এটা এই এনিমের পার্ট 2। যারা আগে পার্ট 1 দেখেননি তারা আগে সেটা দেখে নিন, নয়তো আপনি স্টোরির সাথে কানেক্ট হতে পারবেন না। লিংক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে দেখে নিন। যারা লাভ ট্রায়াঙ্গেল রোমান্টিক গল্প পছন্দ করেন আশা করি তাদের ভালো লাগবে। তো এপিসোডের শুরুতে দেখানো হয় ইচিকা ফুতারোকে বলে, এবছর আমার সবার সাথে আতশবাজি দেখা হবে না। এ কথা বলে সে স্যাড হয়ে সেখান থেকে চলে যেতে লাগে। ফুতারো বলে, অন্তত আমাকে বলে তো দাও যে কি চলছে। ইচিকা বলে, কেন, তুমি এসব আমাদের জন্য কেন করছো? আর এটার উত্তর ফুতারো দিতে পারে না। তারপর সেখান থেকে যাওয়ার সময় ইচিকা সেই লোকটিকে দেখতে পায়। তাকে দেখে ইচিকা ফুতারোকে বলে, আমার সহকর্মী এখানে চলে এসেছে, আমি তাকে না বলে এখানে এসেছি। যদি সে আমাকে এখানে দেখে ফেলে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। এরপর সেই লোকটি সেই জায়গাটি চেক করতে আসে। দেখা যায় ইচিকা ফুতারোকে জড়িয়ে ধরে রেখেছে, এজন্য লোকটি তাকে চিনতে পারে না। তবে লোকটি সেখানেই বসে পড়ে। ফুতারো ইচিকাকে বলে, লোকটি তো সেখান থেকে গেল না, এখন আমরা কি করব? ইচিকা বলে, আমাদের আরেকটু সময় এরকম করে থাকতে হবে, আর তাছাড়া আমরা তো বন্ধু, তাই না? আর সেজন্য আমার মনে হয় না এটা তেমন একটা বড় বিষয়। ফুতারো বলে, আমরা কখন থেকে আবার বন্ধু হয়ে গেলাম? ইচিকা বলে, আমি ভেবেছিলাম আমরা বন্ধু, তুমি এটা কি বলছো? তুমি সত্যি আমাকে কষ্ট দিয়ে দিলে। ইচিকার কথা শুনে ফুতারো ভাবে এর জন্য মিকুও বোধহয় কষ্ট পেয়েছিল। এদিকে ওই লোকটি ফোনে ফটোশুট নিয়ে কথা বলছিল। ইচিকা বলে, ওই লোকটি একজন ক্যামেরাম্যান আর সে তার অ্যাসিস্ট্যান্ট, তার ফটোশুট করতে বেশ ভালো লাগে, তাই সে এই কাজটি করছে। ফুতারো বলে, তোমার কি এগুলো করার সময় আছে? যদি তুমি ফেল হয়ে যাও তাহলে তুমি কলেজে যেতে পারবে না। ইচিকা বলে, আচ্ছা তোমার এত পড়াশোনা করার কারণটা কি? এ কথা শুনে ফুতারোর কিছু একটা মনে পড়ে যায়। ফুতারোকে কিছুটা গম্ভীর দেখায়, তখন ওই লোকটি বলে ওঠে ইচিকা। তখন তারা দেখতে পায় ওই লোকটি মিকুকে ইচিকা ভেবে নিয়ে যাচ্ছিল। এরপর আমরা নিনোকে দেখতে পাই, সে তাদের ছোটবেলার ছবি দেখছিল। তখন তার কাছে ইচ্ছুকির কল আসে। ইচ্ছুকি বলে সে হারিয়ে গেছে। নিনো বলে, আমরা যেভাবেই হোক একসাথে ফায়ারওয়ার্কস দেখে ছাড়বো। এরপর আমাদের ফুতারো এবং ইচিকাকে দেখানো হয়, সে সবাইকে কল করার চেষ্টা করতে থাকে। তখন ফুতারো জিজ্ঞেস করে, কল কি লাগছে? ইচিকা বলে, আমি ওই লোককে কেন বলবো যে কিনা আমার বন্ধুও না। তখন ফুতারো কিছু একটা ভাবতে লাগে। এদিকে মিকুকে সেই ব্যক্তি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, তো মিকু সেই ব্যক্তির থেকে কোনোভাবে নিজের হাতটি ছাড়িয়ে ফেলে, আর তখন সে পড়ে যেতে লাগে। তবে ফুতারো এসে তাকে ধরে ফেলে। তখন ওই লোকটি বলে, তুমি সেই ছেলেটি না, তুমি আবারও এসে গেছো, তুমি ইচিকার কি হও? এবার ফুতারো কিছুটা ভেবে বলে, যেহেতু তারা একই শ্রেণীতে পড়ে তাই তাকে টিচার বলাটা মানানসই হবে না। ফুতারো তাদের পাশে থেকে তাদের গ্র্যাজুয়েট করাটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছে, তাই সে এবার বলে, আমি তাদের পার্টনার হই। এ কথা শুনে মিকু বেশ খুশি হয়ে যায়, আর ইচিকা অবাক হয়ে তাকিয়ে থাকে। লোকটি বলে, তুমি এসব কি বলছো? ফুতারো বলে, ভালো করে দেখুন, এ ইচিকা নয়। লোকটি বলে, ইচিকা আমাদের একজন মূল্যবান অ্যাক্ট্রেস, আর আমি তাকে চিনতে কখনো ভুল করব না। এ কথা বলা শেষেই সে ইচিকাকে পিছনে নোটিস করে। সে বলে, আরে এসব কি হচ্ছে, এখানে দেখছি দুটো ইচিকা। লোকটির মুখে অ্যাক্ট্রেস কথা শুনে মিকু ফুতারো দুজনেই অবাক হয়ে যায়। মিকু এখন লজ্জা পাচ্ছে, কারণ সে চেয়েছিল যে সে একজন অ্যাক্ট্রেস, সেটা কেউ না জানুক। এরপর আমাদের রাইহা আর ইয়োৎসুবাকে দেখানো হয়। রাইহা বলে, আতশবাজি প্রদর্শন তো শেষ হতে চলল। ইয়োৎসুবা বলে, আমাদের 5 বোনের 5 রকমের বৈশিষ্ট্য থাকলেও আমরা মন থেকে এক, তাই আমি নিশ্চিত যে আমরা একসাথে ফায়ারওয়ার্কস দেখব। এদিকে সেই লোকটি ইচিকাকে নিয়ে যেতে থাকে। তখন ফুতারো তাকে বাধা দেয়। লোকটি বলে, ভুল বুঝাবুঝির জন্য আমি খুবই দুঃখিত, তবে এখন আমাদের কাছে সময় নেই, তাই আমাদের যেতে হবে। ফুতারো বলে, ইচিকা তুমি এভাবেই চলে যাবে? নিজের বোনদের সাথে এবার কি ফায়ারওয়ার্কস দেখবে না? সবাই অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে। ইচিকা বলে, সবাইকে আমার তরফ থেকে সরি বলে দিও, এবার তাদের সাথে আমার ফায়ারওয়ার্কস দেখা হবে না। অবশ্যই ইচিকা এখানে কষ্ট পাচ্ছে, তবে এরপর সে সেখান থেকে চলে যায়। মিকু ফুতারোকে ইচিকার সাথে যেতে বলে। ফুতারো বলে, তোমাকে আমি এই অবস্থায় রেখে যেতে পারবো না। মিকু বলে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি এখন ঠিক আছি। মিকুকে এবার খুশি দেখা যায়। অবশ্যই মিকু ফুতারোকে তাদের প্রতি এত কেয়ার করতে দেখে সে এখন অনেক খুশি আছে। ফুতারো এখন ভাবনায় পড়ে যায় যে সে এখন কি করবে। তখন সেখানে ইয়োৎসুবা আর রাইহা চলে আসে। ফুতারো মিকুকে তাদের কাছে রেখে দ্রুত ইচিকার কাছে ছুটে আসে। ফুতারোকে দেখে ইচিকা চমকে যায়। ফুতারো বলে, তুমি কি সত্যি যেতে চাইছো না? ইচিকা বলে, আমি আবারও বলছি, তুমি আমাদের জন্য এসব কেন করছো? একটি চুক্তির জন্য এখন আমরা পার্টনার। ইচিকা একটু মুচকি হাসি দেয়। অবশ্যই ফুতারোর কথা তার ভালো লেগেছে। এখন ইচিকা ফুতারোর কাছে তার সিচুয়েশনটা এক্সপ্লেন করতে লাগে। সে বলে, বহুদিন ধরে আমি ছোটখাটো রোলে অ্যাক্টিং করে যাচ্ছি, এখন আমার কাছে একটি বড় ছবিতে অভিনয় করার সুযোগ এসেছে, আর সেটার অডিশনই কিছুক্ষণ পর নেওয়া হবে। হতে পারে এবার আমি ফাইনালি অফিসিয়াল ডেবিউ করব। তারপর ইচিকা ফুতারোকে তার অ্যাক্টিং স্কিল দেখায়। ইচিকার অ্যাক্টিং দেখে ফুতারো বেশ ইমপ্রেস হয়ে যায়। এরপর ইচিকা ফুতারোকে বিদায় বলে যেতে লাগে। তখন ফুতারো, ওই
ফেক হাসি দেওয়া বন্ধ করো। আমি খেয়াল করেছি তুমি সবসময় এটা করো। তোমার অনুভূতিগুলো লুকানোর জন্য তুমি এই হাসিটা দাও, আর এটা দেখলে আমার খুবই রাগ ওঠে। আমার পরিবার খুব ঋণের মধ্যে রয়েছে, সেই ঋণ দেওয়ার জন্য আমি তোমার টিউটরিং করছি। তোমরা 5 জন শুধু আমাকে জ্বালিয়েছ, আর যেই কাজের জন্য আমি পেমেন্ট পেলাম সেই কাজ আমি করিনি। আমি মেহনত করে অর্জন করতে চাই। আর তুমি এমন ভান ধরো যে তুমি ঠিক আছো, তাহলে তুমি ওই সময় গলিতে কাঁদছিলে কেন? ইচিকা জানায় সে যেহেতু বড় বোন, তাই সে কারো সামনে নিজের দুর্বলতা দেখাতে চায় না। সে প্রতিজ্ঞা করেছিল যে সে যতদিন না একটা কিছু করে দেখাতে পারছে সে কাউকে বলবে না। তো এজন্য সে কাউকে বলতে পারছিল না যে তাকে হঠাৎ একটি অডিশনে যেতে হবে। সে তার বোনদের নিজের সফলতা দেখাতে চায়, দুর্বলতা নয়, যাতে সে তাদের যোগ্য বড় বোন হতে পারে। এবার ইচিকা যাওয়ার সময় ফুতারো বলে, তুমি যখন সবার কাছে মাফ চাইবে আমি তোমার পাশে থাকবো, কারণ আমরা হচ্ছি পার্টনার। ফুতারোর কাছ থেকে একথা শুনে ইচিকার বেশ ভালো লাগে। এরপর ইচিকা চলে যাওয়ার পর ফুতারো সবাইকে কল করে কিছু একটা প্ল্যান করে। এদিকে ইচিকা তার অডিশন দেয় এবং তার অডিশন অনেক ভালো যায়। তো অডিশন শেষে ইচিকা ফুতারোর সাথে দেখা করে। তো সে এখানে এসে দেখে ফুতারো তার অপেক্ষা করতে করতে চোখ খুলে রেখেই বসে বসে ঘুমাচ্ছে। এখন ফুতারো ইচিকাকে সবার কাছে নিয়ে যাচ্ছিল। ইচিকা বলে, সবাইকে ছেড়ে যাওয়ায় নিশ্চিত সবাই আমার উপর খুব রাগ হয়ে আছে। ফুতারো বলে, হ্যাঁ ঠিক বলেছ, তবে এত দ্রুত হার মেনে যেও না। এরপর ইচিকা দেখতে পায় তার বোনেরা তারাবাতি ধরাচ্ছে। ফুতারো বলে, এটা ফায়ারওয়ার্কস এর মতো দমদার না হলেও দেখতে কিন্তু খারাপ না। ইচিকা সবার কাছে ক্ষমা চায় এবং অবশ্যই সবাই তাকে ক্ষমা করে দেয়। তারপর তারা সবাই মিলে তারাবাতি ধরায় এবং অনেক মজা করে। এখানে আমরা একটা পর্যায়ে জানতে পারি যে মিকুর ফুতারোর প্রতি ফিলিংস জন্মেছে। অন্যদিকে ইচিকা ফুতারোর কাছে এসে কিছু বলতে নেয়। তখন সে দেখতে পায় যে ফুতারো বসে বসে চোখ খোলা রেখে ঘুমিয়ে পড়েছে। তো ইচিকা করে কি ফুতারোর মাথাটা তার কোলে রেখে দেয় আর বলে, আজ তুমি আমাদের জন্য অনেক করেছো, তোমাকে অশেষ ধন্যবাদ। তো এই সিন দেখে বোঝা যাচ্ছে যে ইচিকারও ফুতারোর প্রতি ফিলিংস জন্মে গেছে। পরের দিন দেখা যায় যে ইচিকা ফুতারোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। ফুতারো বলে, তুমি এখানে কি করছো? ইচিকা বলে, আমি ভাবলাম যে কেন না আজ তোমার সাথে স্কুলে যাওয়া যাক। ফুতারো বলে, তোমার সাথে হাঁটলে লোকজন আমার দিকে তাকিয়ে থাকবে, আর যেটা আমার পছন্দ নয়, তাই আমি একা হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করব। ফুতারোর কথা শুনে ইচিকা হেসে দেয়। ইচিকা বলে, আমি গতকাল আমার কাজের ব্যাপারে সবাইকে বলে দিয়েছি। তারা একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিল এবং সবাই খুশিও ছিল। যাই হোক, সবাইকে বলতে পেরে এখন আমার মনটা খুব হালকা লাগছে। ইচিকাকে খুশি দেখে ফুতারোরও ভালো লাগে। এরপর সিন ক্লাসরুমে চলে আসে। এখানে ক্লাস টিচার থেকে জানা যায় যে পরবর্তী সপ্তাহে তাদের মিড টার্ম এক্সাম হবে। ফুতারো বলে, ফাইনালি সময় চলে এসেছে। তারপর সে ইৎসুকির কাছে গিয়ে বলে, তুমি তো দেখছি সবসময় পড়তে থাকো, কিন্তু তবুও তুমি ফেল করো, তোমার উচিত আমার থেকে সাহায্য নেওয়া। এখন ইৎসুকি তো সেই আগে থেকেই তার উপর রেগেছিল, তাই সে টিচারের কাছে গিয়ে সাহায্য চায় এবং তাকে ব্যঙ্গ করে। আসলে সে বোঝাতে চাইছিল যে সে অন্য কারো কাছ থেকে সাহায্য নেবে, কিন্তু তার কাছ থেকে নেবে না। এরপর আমরা দেখি ফুতারো নিনোর কাছে এসেছে। সে বলে, তোমার আমার সাহায্যের প্রয়োজন, তোমাকে আমার সাথে যেতে হবে। কিন্তু নিনো তাকে ইগনোর করে চলে যেতে লাগে। তবে ফুতারো নাছোড়বান্দার মতো তার পিছু এসে তাকে পড়ার জন্য ফোর্স করতে লাগে। কিন্তু নিনো তার ফ্রেন্ডদের সাথে থাকায় ফুতারোর কথা একদম ইম্বারেসড হয়ে যায় এবং রাগ হয়ে ফুতারোর গালে একটি জোরদার চর বসিয়ে দেয়। সিন লাইব্রেরিতে চলে আসে আর আমরা ফুতারোকে দেখি সে চর খেয়ে ব্যাককলের মতো দাঁড়িয়ে আছে, যেটা নিয়ে সবাই হাসাহাসি করে। তখন সেখানে ফুতারো বলে, তোমাদের পড়াশোনার উপর অনেক মনোযোগী হতে হবে, তোমাদের যে রেজাল্ট তোমাদের অনেক মেহনত করতে হবে। পরের সিনে দেখানো হয় যে বিকেল হয়ে গেছে, তাই তারা এখন বাড়িতে যাচ্ছে। যেতে যেতে ফুতারো টেনশন করছিল যে সে তাদের কিভাবে পাশ করাবে। তখন ইচিকা এসে ফুতারোর কানের মধ্যে ফু দেয়, আর এতে করে ফুতারো অনেক ভয় পেয়ে যায়। ইচিকা বলে, হ্যাঁ এত ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু একটু দুষ্টুমি করলাম। পরে ফুতারো যখন বাড়ি যাচ্ছিল তখন ইৎসুকি তাকে দৌড়ে এসে থামায়। ইৎসুকি জানায় যে তাদের বাবা ফুতারোর সাথে কথা বলবে। তো তাদের বাবার সাথে কথা বলে ফুতারোর মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের বাবা ফুতারোর কাছে একটি শর্ত রেখে দেয় যে তার 5 মেয়ের 1 মেয়েও যদি ফেল করে তাহলে তার চাকরি শেষ। তো ফুতারো কি পারবে এই ফেলটু মেয়েদের পাশ করাতে, এবং ফুতারোর সাথে তাদের সম্পর্ক কিভাবে এগোবে দেখা যাবে আগামী পর্বগুলোতে। তো সেই পর্বগুলো দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।